হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার ভিএসসির মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সেখান থেকে যে তাদের 5 নম্বর ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো শুরু করা যাক। আজকে যে আমাদের মূল বিষয়টি ছিল সেটা, সেখানে প্রথমে যে এমসিকিউটি রয়েছে সেটা হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি যা বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গ নম্বরের পরবর্তী 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কোন গ্যাসগুলি, যেখানে সালফার ডাই অক্সাইড বা SO2 এবং নাইট্রোজেন ডাই অক্সাইড NO2। খ নম্বরটা হবে অ্যান্সারের। পরবর্তী যে 3 নম্বর কোশ্চেন হচ্ছে জাপানে ভয়াবহ যে মিনামাটা রোগ কোন রাসায়নিক দূষণের ফলে হয়েছিল, যেটা অ্যান্সার হবে ঘ নম্বর পারদ বা মার্কারি রোগ, যে দূষণের জন্য এই যে মিনামাটা রোগটি হয়েছিল। এরপর 4 নম্বর যে হচ্ছে জলে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কি নির্দেশ করে, এটার অ্যান্সার হবে গ নম্বর জলে জৈব দূষণের মাত্রা বেশি বা জলটি দূষিত। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি একটি নন বায়োডিগ্রেডেবল দূষকের উদাহরণ, যেটা অ্যান্সার হবে গ নম্বর প্লাস্টিক। পরবর্তীতে 6 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রধান ক্ষতিকারক প্রভাব কি, যেটা অ্যান্সার হবে ক নম্বর মাটি দূষণ বা মাটির স্বাভাবিক উর্বরতা হ্রাস পাওয়া। এর পরবর্তী যে 7 নম্বর কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শব্দ দূষণ বা শব্দের তীব্রতা পরিমাপ করার একক কি, যেটা হচ্ছে ডেসিবেল। পরবর্তীতে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে মানুষের জন্য নিরাপদ শব্দের মাত্রা সাধারণত কত? 45 থেকে 50 ডেসিবেল হচ্ছে মিনিমাম। 9 নম্বর হচ্ছে কঠিন বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত 3R নীতির পূর্ণরূপ কি, অর্থাৎ রিডিউস, কমানো, রিইউজ মানে পুনর্ব্যবহার করা এবং রিসাইকেল অর্থাৎ পুনর্নবীকরণ করা। 10 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে বায়োমেডিক্যাল যে বায়োমেডিক্যাল যে ওয়েস্ট নিষ্কাশনের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কোনটি, যেটা অ্যান্সার হবে ঘ নম্বর ইনসিনারেশন বা বিশেষ চুল্লিতে ভস্মীকরণ। 11 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা, যেটা হচ্ছে সিসমোগ্রাফ। 12 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির প্রাথমিক কারণ কি, যেটা অ্যান্সার হবে খ নম্বর। এখানে বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠে গভীর নিম্নচাপের সৃষ্টি হওয়া। 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পাহাড়ের ঢালে নির্বিচারে গাছ কাটার ফলে মূলত কোন প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ে, যেটার অ্যান্সার হচ্ছে ভূমিধস বা ল্যান্ডস্লাইড। 14 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী এবং কার্যকর উপায় কোনটি, যেটার অ্যান্সার হবে গ নম্বর। এখানে অ্যান্সার গ নম্বর নদীর পাড়ে বাঁধ নির্মাণ এবং ব্যাপক মাত্রায় বৃক্ষরোপণ, অর্থাৎ নদীর পাড়ে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করা যাতে জলটি আটকানো যায়, এছাড়া যে বৃক্ষরোপণ করা যার ফলে বন্যা হওয়ার যে পরিমাণটা অনেক পরিমাণে কমে যায়। আজকে যে আমার আলোচনার বিষয় ছিল 14টি কোশ্চেনই এমসিকিউ ছিল। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আমাদের ভিডিওটি শেষ করা তোমার সাথে কিছু আলোচনা করো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন যে তোমাদের সাবজেক্ট বিষয়ক বই নিতে চাও, আমাদের দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, দুটি অফিসিয়াল নম্বর তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।